বিশ্ব রাজনীতির মঞ্চে এক অদ্ভুত ত্রিভুজ। একদিকে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী আর ভ্লাদিমির পুতিন। তিনজন, তিনটি দেশ, তাদের প্রতিটি পদক্ষেপে বদলে যাচ্ছে ভূ রাজনৈতিক অর্থনীতি। ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে বিশ্ব বাণিজ্যের শুল্কের দেওয়াল তুলছে। মোদীর ভারত একদিকে দ্রুত বিকাশমান বাজার, অন্যদিকে জ্বালানি আর অস্ত্রের জন্য নির্ভর করছে পুরনো মিত্র রাশিয়ার ওপর। আর পুতিনের রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের নতুন কৌশল নিচ্ছে। শুল্কের চাপ, প্রতিরক্ষা চুক্তি, জ্বালানি বাজারের খেল, সব মিলিয়ে ত্রিমুখী সম্পর্কের ভবিষ্যৎ শুধু তিন দেশের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দেখব কিভাবে শুল্ক নীতি, বাণিজ্য যুদ্ধ আর কূটনৈতিক দ্বন্দ্ব মিলে গড়ে উঠছে এক জটিল ভূ রাজনৈতিক দাবার ছক। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি। পুনর্জাগরণের পর যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে উচ্চ শুল্ক আরোপের ধারা। ক্ষমতায় ফিরেই তিনি ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক বৃদ্ধি ঘোষণা করেন। এক্ষেত্রে তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইস্পাত, অ্যালুমিনিয়াম শিল্প, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইল। ভারতের জন্য এটি বড় অর্থনৈতিক ধাক্কা। 2024 থেকে 2025 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষতি আনুমানিক 6 থেকে 8 বিলিয়ন ডলার হতে পারে, যার মধ্যে ইস্পাত শিল্পে ক্ষতির পরিমাণ 2.5 বিলিয়ন ডলার, টেক্সটাইল শিল্পে 1.2 বিলিয়ন ডলার, ফার্মাসিউটিক্যালসে 1 বিলিয়ন ডলার আর অটোমোবাইলে 800 মিলিয়ন ডলার। রাশিয়া ভারতের অন্যতম প্রাচীন কৌশলগত মিত্র। 1971 সালে ইন্দো সোভিয়েত চুক্তি থেকে শুরু করে বর্তমানে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ব্রহ্মোস মিসাইল প্রকল্প ও ডিসকাউন্টেড ক্রুড অয়েল আমদানি, সব ক্ষেত্রে মস্কো আর নয়াদিল্লির সম্পর্ক দৃঢ়। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তার মাসুল গুনতে হচ্ছে ভারতকেও, কারণ 2022 থেকে ভারত রাশিয়ার কাছ থেকে বাজার দরের চেয়ে 35 থেকে 40% কম দামে তেল কিনছে। এতে ভারতের আমদানি খরচ কমছে, কিন্তু পশ্চিমা দেশগুলির সঙ্গে কূটনৈতিক চাপ বাড়ছে। আর বলাই বাহুল্য, ভারত রাশিয়ার এই ঘনিষ্ঠতায় একেবারে খুশি নয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের চোখে ভারতের তেল আমদানি রাশিয়ার যুদ্ধ তহবিলকে শক্ত করছে আর প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে এক প্রতিদ্বন্দ্বী শক্তিকে। অপরদিকে ভারত বলছে নিজেদের জ্বালানি নিরাপত্তা আর প্রতিরক্ষা স্বার্থ বজায় রাখা জরুরি। কিন্তু আমেরিকা স্পষ্ট সতর্ক করছে, রাশিয়ার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা হলে নয়াদিল্লি সম্পর্কও চাপের মুখে পড়তে পারে। ভারত, রাশিয়ার, আমেরিকার এই কূটনৈতিক সমীকরণ কিন্তু একদিনে গড়ে ওঠেনি, আর একদিনে বদলাবেও না। কিন্তু ইউক্রেন যুদ্ধ, তেলের বাজারে অস্থিরতা আর ভূ রাজনীতির এই পালাবদল সব মিলে দিল্লির সামনে তৈরি হয়েছে এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা। একদিকে রাশিয়া থেকে সস্তা জ্বালানি আর অস্ত্র ভারতের অর্থনীতি ও প্রতিরক্ষার জন্য অপরিহার্য, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্ব সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারতকে এখন এমন এক পথে হাঁটতে হবে যেখানে পুরনো মিত্রতাও থাকবে, আবার নতুন সুযোগও হাতছাড়া করা যাবে না। এই ত্রিমুখী দ্বন্দ্বের ভবিষ্যৎ ঠিক করবে শুধু নয়াদিল্লির পররাষ্ট্রনীতি নয়, বরং আগামী দিনের বৈশ্বিক শক্তির মানচিত্র।